আর কয়েক সপ্তাহ থেকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। আজকে এরই একটা অংশ আলোচনা আসবে, তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি কি দলিল ভিত্তিক তাওকিফি। তাওকিফি মানে দলিলের উপর নির্ভরশীল। যেই নামগুলি কোরআন এবং সুন্নাহ ওহীতে এসেছে সেই নামগুলি শুধু আমরা বলতে পারবো যেগুলি আল্লাহর নাম, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতে ফেলিয়া রয়েছে, কর্মগত গুণ রয়েছে, আল্লাহ যে কাজগুলি করেন সেই সিফাতে ফেলিয়া থেকে বা কর্মগত গুণ থেকে আমরা কি নাম বের করতে পারবো বা নাম নিতে পারবো যে এই কাজটি আল্লাহ করেন, এটি আল্লাহর কাজের গুণ, সুতরাং এখান থেকে এই নামটি আল্লাহর নেওয়া যেতে পারে। এর উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি সবগুলি হচ্ছে তাওকিফি, অর্থাৎ নির্ভরশীল ওহীর উপর, দলিলের উপর। যেখানে দলিল পাবো যে এটি আল্লাহর নাম, বলবো যে এটি আল্লাহর নাম। দলিল নেই আমাদের কাছে যে এটি আল্লাহর নাম, সুতরাং আমরা বলবো না নিজে থেকে যে এটিও আল্লাহর নাম। বরং যে গুণগুলি এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণ সিফাতে ফেলিয়া, সেগুলি থেকে আমরা নাম বের করার চেষ্টা করব না, সেটা আমাদের ভুল হবে। বলছেন হাল ইউশতাকু মিন কুল্লি সিফাতিল আফআলি আসমাউন আম আসমাউল্লাহি কুল্লুহা তাওকিফিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতে ফেলিয়া রয়েছে বা কর্মগত গুণ রয়েছে, সেগুলির প্রত্যেকটি থেকে নাম কি আমরা বের করতে পারবো? আম আসমাউল্লাহি কুল্লুহা তাওকিফিয়া, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি সবগুলি তাওকিফি, দলিল ভিত্তিক? বলছেন যে লা, আমরা প্রত্যেকটি আল্লাহর কাজ থেকে, আল্লাহ রাব্বুল কর্মগত গুণ থেকে নাম বের করতে পারবো না, বরং মহান আল্লাহর নামগুলি বাল আসমাউল্লাহ তাআলা কুল্লুহা তাওকিফ, সবগুলি হচ্ছে তাওকিফি। লা ইউসাম্মা ইল্লা বিমা সাম্মা বিহি নাফসা ফি কিতাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা নিজে থেকে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ স্বয়ং নিজে তার কিতাবে আল কোরআন না বলেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামটি না বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। আও আতলাকাহু আলাইহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লু ফি'লিন আতলাকাহু আল্লাহু তাআলা আলা নাফসিহি ফাহুয়া ফীমা আতলাকা ফীহি মাদহুন ওয়া কামাল। আর যেই কাজটির কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন নিজের সম্পর্কে, যে এই কাজটি তিনি করেন, সেটি যেই ক্ষেত্রে বলা হয়েছে তার উপর, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সেটি প্রশংসামূলক এবং সেটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণের ক্ষেত্রে পূর্ণতা। অর্থাৎ যে কোনো কাজ আল্লাহ সম্পর্কে কোরআন এবং হাদিসে বলা হয়েছে, সেটি আল্লাহ প্রশংসাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতারও প্রমাণ বহন করে। তবে ওয়ালাকিন লাইসা কুল্লুহা ওয়াসাফা আল্লাহু বিহি নাফসাহু মুতলাকান ওয়ালা কুল্লুহা ইশতাকু মিনহা আসমা বাল মিনহা মা ওয়াসাফা বিহি নাফসাহু মুতলাকান কাকাউলিহি তাআলা আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিজেকে ভূষিত করেছেন বা নিজের গুণ বর্ণনা করেছেন, সেই গুণগুলি সবগুলি আমরা ঢালাও ভাবে নিয়ে নেব না, যে এগুলি থেকে আমি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা তখন বলা শুরু করব। আর এমনটা হবে না যে প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ থেকে বা প্রত্যেকটি কাজ থেকে এক একটি করে নাম আমরা নেওয়া শুরু করব, এটাও করব না। বরং কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণ বর্ণনা করেছেন ব্যাপক অর্থে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সেগুলি কর্ম হিসাবে বর্ণনা করেছেন যে কাজ, এই কাজগুলি করেন, এবং এই নামটিও আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে।
দুটোই। যেমন মহান আল্লাহর বাণী সূরা রুমের আয়াত নম্বর 40-এ রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কাজের কথা বর্ণনা করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেন। আল্লাহর একটি কাজ হচ্ছে সৃষ্টি করা। সুম্মা রাযাকাকুম, অতঃপর তোমাদেরকে রিজিক দান করেন, উপজীবিকা দান করেন, আমাদের প্রয়োজন মিটান। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দান করেন বা করবেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে পুনরায় জীবন দান করবেন বা জীবিত করবেন। তাহলে আল্লাহর সৃষ্টি করা, আল্লাহ রিজিক দেওয়া, আল্লাহর মৃত্যু দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত দেওয়া, প্রাণ দেওয়া, তার সৃষ্টিকে বা আমাদেরকে, এই বিষয়গুলি এ আয়াতে আল্লাহর কর্ম হিসাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ এই কাজগুলি করেন। যেমন এগুলি কাজ, তেমনি এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের নামও রয়েছে। যেমন বলছেন যে ওয়াসাম্মা নাফসাহু, আল্লাহ নিজের নাম তিনি সৃষ্টি করেন। সুতরাং সৃষ্টিকর্তা বা স্রষ্টা আল খালেক আল্লাহর নাম কোরআনে কারিমে রয়েছে। তিনি রিজিক দান করেন, তার একটি নাম হচ্ছে আর রাজ্জাক, ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি জীবন দান করেন, তার একটি নাম হচ্ছে আল মুহয়ি, আল মুহয়ি জীবন দানকারী। তিনি মৃত্যু দান করেন, তার নাম হচ্ছে আল মুমিত। আল মুদাব্বির, তিনি নিয়ন্ত্রণকারী, তিনি নিয়ন্ত্রণ করেন, সুতরাং তার নাম হচ্ছে আল মুদাব্বির। ওয়ামিনহা আফআলুন আতলাকাহুল্লাহু তাআলা আলা নাফসিহি আলা সাবিলি জাযাই ওয়াল মুকাবালা। আর কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাজ রয়েছে, যেই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন বা নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছেন, সেই কাজগুলির কথা। কিন্তু সেটা প্রতিদান অনুসারে বা প্রতিদান হিসাবে এবং একটি কথার মোকাবেলায় পেশ করেছেন। শুধু শুধু বলা যাবে না, উদাহরণ দিলে সেটা আরো স্পষ্ট হবে। উদাহরণ আসছে, যেই ক্ষেত্রে ওয়াহিয়া ফি মা সিকাত লাহু মাদহুন ওয়া কামাল, যেই ক্ষেত্রে এর প্রয়োগটি হয়েছে বা এই যে প্রসঙ্গটি রয়েছে, যে প্রসঙ্গে আল্লাহ বলেছেন এই গুণটির কথা বা এই কাজটির কথা, সেই ক্ষেত্রে আল্লাহর এটি প্রশংসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতা। কিন্তু আপনি সেখান থেকে যদি আপনি একটি নাম নেন যে এখান থেকে আল্লাহর নাম এই, তাহলে সেটাতে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা ক্ষুণ্ণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সেই নামটি সমীচীন হবে না, উচিত হবে না। যেমন কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, আল্লাহ বলছেন সূরা নিসার আয়াত নম্বর 142, ইউখাদিউন আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিয়ে থাকে, আল্লাহর সাথে প্রতারণা করে থাকে। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদের সাথে প্রতারণা করেন। এই যে খেদা মানে প্রতারণা, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুনাফিকরা ভিতরে কুফরি ভরা আছে আর উপরে ইসলামের কথা বলে, ইসলামের বিভিন্ন কাজগুলি পালন করে। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, যারা আকীদার মুনাফিক। আল্লাহ তাদেরকেও কি করেন, ধোঁকা দেন। তো ধোঁকা দেওয়া কথাটি বা প্রতারণা কথাটি তো খারাপ, কিন্তু মোকাবেলায় বা প্রতিদান হিসাবে সেটা প্রশংসনীয়। প্রতিদান হিসাবে যদি করা হয় কারো বদলা দেওয়ার জন্য, তাহলে সেটা পূর্ণতা। যেমন নিজের ভাষা আমরা যে মানুষরা ব্যবহার করি পরস্পরের ক্ষেত্রে, এইরকম একটি উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। যেমন আমরা বলি মন্দের বদলা মন্দ, মন্দের বদলা মন্দ। মন্দ কাজটি কখনো ভালো না, কিন্তু যখন মন্দের বদলা মন্দ বলছেন তখন কিন্তু এটা প্রশংসনীয়। আমি অমুকের মন্দ করলাম, এটা একেবারে প্রশংসনীয় না, আর এটা একেবারে ভালো কাজ নয়। কিন্তু মন্দের বদলা মন্দ দেব, যে খারাপ করে তার সাথে খারাপ করব। এই যে খারাপ করে সেই জন্য খারাপ করবে, মোকাবেলায় অথবা প্রতিদানে বা শাস্তি দেওয়াই, বদলা নেওয়াই, সেটা কিন্তু প্রশংসিত।
ঠিক ওই রকমই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহ তাদেরকে ধোঁকা দেয়, আল্লাহ রাব্বুল ধোঁকা দেয়, মানে আল্লাহ রাব্বুল তাদের যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেন, তাদের যে নীল নকশা রয়েছে সেটাকে বাস্তবায়ন হতে দেন না, তাদের মুখোশকে উন্মোচন করে দেন, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে। এইরকমই সূরা আলে ইমরান আয়াত নম্বর 54 রয়েছে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে বা তারা চক্রান্ত করে। কৌশল বলতে পারেন, মাকরুর কয়েকটি বাংলা অর্থ হয়। মাকর মানে হচ্ছে কৌশল করা, মাকর মানে হচ্ছে ষড়যন্ত্র করা, মাকর হচ্ছে এইরকমই চক্রান্ত করা, কৌশল করা, ষড়যন্ত্র করা, এই অর্থগুলি। বাংলা ভাষায় যদি দেখেন কৌশলটা মোটামুটি কৌশলটা তো চলে, কিন্তু ষড়যন্ত্র কৌশল ভালো অর্থ খানিকটা হয়, আর মন্দ অর্থ হইতে পারে, মন্দ কৌশলও হইতে পারে। ষড়যন্ত্র কথাটি খারাপ শুনতে লাগে, অর্থই খারাপ। চক্রান্ত অর্থ খারাপ। তো মাকরের এই সবগুলি অর্থ হয়ে থাকে। মাকারু, তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে বা কৌশল করে, অপকৌশল। কাফের মুশরিক অথবা মুনাফিকরা মাকারু, তারা ইসলাম মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কৌশল করে থাকে, অপকৌশলে লিপ্ত হয়। মাকার আল্লাহ, আল্লাহ কৌশল করেন। আল্লাহর ক্ষেত্রে আমরা ষড়যন্ত্র বা চক্রান্ত বলবো না, বলবো আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, আদবের খেয়াল রেখে মাকার আল্লাহ, আল্লাহ কৌশল করেন। ওরা কৌশল করে, আল্লাহ রাব্বুল কৌশল করে। হ্যাঁ, ওদের কৌশলে কিছুই করতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের সামনে সারা পৃথিবীর সমস্ত শক্তিকে হার মানতে হবে, অসহায়। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলী, আল্লাহ সর্বোত্তম কৌশলী। তো আল্লাহ এখানে কৌশল করেন বলা হয়েছে, কিন্তু এই কথাটি মাকর যদি বলা হয়, ষড়যন্ত্র, চক্রান্ত, কৌশল, অপকৌশল, এমনি যদি বলা হয় তো মন্দ, ভালো না। কিন্তু কোনো কিছুর মোকাবেলায় কেউ ষড়যন্ত্র করছে, তার ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য, কেউ অপকৌশল চালাচ্ছে, তার এই অপকৌশলকে নষ্ট করার জন্য, সেটা প্রশংসিত। তো আল্লাহ রাব্বুল এখানে কাফের মুশরিক বা মুনাফিকদের অপকৌশলের মোকাবেলাতে উল্লেখ করেছেন ওমাকার আল্লাহ। এইরকমই সূরা তওবাতে রয়েছে 67-তে, নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদের ভুলে গেছেন। ভুলে যাওয়া, আল্লাহ তো ভুলেন না, কিন্তু এখানে বদলা হিসাবে বলা হয়েছে, প্রতিদান হিসাবে, উচিত শাস্তি হিসাবে। তারা যখন আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দ্বীনকে ভুলে গেছে, আল্লাহর প্রতি ঈমানকে ভুলে গেছে, নেক আমলকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে, মানে আল্লাহ উপেক্ষা করেছেন। কাউকে উপেক্ষা করাকে ভুলে যাওয়া বলা হয়। কিন্তু যদি কেউ এখান থেকে নাম নেই আল্লাহর ক্ষেত্রে, যে আল্লাহ নাসি, ভুলে যান, তো না, জায়েজ নয়। আল্লাহ মাকের মানে কৌশলকারী নাম, যদি আল্লাহর নাম মাকের রাখে তো জায়েজ নয়। আল্লাহর নাম কেউ যদি রাখে মুখাদে, প্রতারণাকারী, তো জায়েজ নয়। এই কথাই বলছেন যে এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করা হয়েছে যে আল্লাহ এই কাজগুলি করেন, কিন্তু এখান থেকে নাম গ্রহণ করা যাবে না। ওয়ালাকিন লা ইয়াজুজু ইতলাকু আলাল্লাহ ফি গায়রি মা সিকাত ফিহি মিনাল আয়াত, আয়াত যে প্রসঙ্গে বলা হয়েছে সেই প্রসঙ্গ ছাড়া অন্য ক্ষেত্রে এই বাক্যগুলি আল্লাহ সম্পর্কে বলা যাবে না। ফালা ইউকালু, সুতরাং বলা জায়েজ হবে না, ইন্নাহু তাআলা ইয়ামকুরু, যে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন বা চক্রান্ত করেন, ওয়া ইউখাদি, প্রতারণা করেন, ওয়া ইস্তাহজি, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তারা ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছে আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন, উপহাস করেন তাদেরকে নিয়ে। কিন্তু তাদের এই উচিত শাস্তি দিতে গিয়ে বা তাদের বদলা দিতে গিয়ে সেটা প্রশংসনীয়, কিন্তু এমনি যদি বলে আল্লাহ উপহাস করেন তো কথাটি পছন্দনীয় না, বলা যাবে না। এইভাবে আল্লাহ মুস্তাহজি বলা যাবে না। তাই বলছেন ওয়াকাযালিকা লা ইউকাল, এভাবে বলা যায় মাকিরুন, মুখাদিউন, মুস্তাহজিউন, আল্লাহকে বলা যাবে না। আল্লাহ মাকির, আল্লাহ মুখাদি, আল্লাহ মুস্তাহজি, উপহাসকারী বলা যাবে না।
ওয়ালা ইয়াকুলুহু মুসলিমুন ওয়ালা আকিল, কোন মুসলিমে কথা বলতে পারে না এবং কোন জ্ঞানী ব্যক্তিও বলতে পারে না। একজন মুসলিম যদি সে জ্ঞানী হয় তাহলে কখনটা বলবে না যে আল্লাহর জন্য এই শব্দগুলো উপযোগী না। ফাইনাল্লাহ আযza ওয়া জাল্লা ইয়াসিফ নাফসাহু বিল মাকরি ওয়াল কাইদি ওয়াল খিদা ইল্লা আলা ওয়াজহিল জাযা লিমান ফাআলা যালিকা বিগাইরি হক। কেউ অন্যায় ভাবে যখন এই অপকর্মে লিপ্ত হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে ভূষিত করেছেন মাকরের সাথে, মানে কৌশলের সাথে, ওয়াল কাইদ এবং চক্রান্তের সাথে, ওয়াল খেদা এবং প্রতারণার সাথে। এটা কিসের জন্য? ইল্লা আলা ওয়াজহিল জাযা, বদলা দেওয়ার জন্য। যেমন আমি তাকে উচিত শাস্তি দিলাম, শাস্তি দেওয়া তো ভালো কাজ না, কিন্তু যখন সে অন্যায় করেছে তার অন্যায় শাস্তি দেওয়া হয়েছে তখন সেটা প্রশংসনীয়, সেটা ইনসাফ, সুবিচার। জি, তাই বলছেন ওয়াকাদ উলেমা, এখান থেকে জানা গেল আন্নাল মুজাযাত আলা যালিকা বিল আদলি হাসানাতুন মিনাল মাখলুক, সৃষ্টির পক্ষ থেকেও যদি অন্যায়ের বদলা দেওয়া হয়, কেউ যদি অন্যায় করে, হ্যাঁ অপরাধ করে, অপরাধের শাস্তি দেওয়া হয়, সেটা প্রশংসনীয়। হাসানাতুন, সেটা ভালো, ভালো নজরই দেখে। চোরকে প্রশাসন পিটুনি দিচ্ছে, জি, চোরের হাত কাটা হচ্ছে ইসলামী শরিয়তে, এমনি হাত কাটা তো অপরাধ, কিন্তু সে চুরির কারণে তার হাত কাটা হচ্ছে, এটা ইনসাফ, সুবিচারিটি। ফাকাইফা মিনাল খাল্লাকিল আলিম আল আদুল হাকিম, মানুষের পক্ষ থেকে উচিত শাস্তি দেওয়া, মন্দের বদলা মন্দ, এগুলো আমরা যখন বলে থাকি, আপনি খারাপ করবেন আমিও খারাপ করব, তো খারাপ করা তো ভালো কাজ না, কিন্তু যেহেতু আপনি খারাপ করছেন, খারাপের বদলা খারাপ। তো যদি সৃষ্টির পক্ষ থেকে সেটা সুবিচার মনে করা হয় বা প্রশংসনীয় হয়, তাহলে যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন, যিনি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠাকারী এবং যিনি প্রজ্ঞাবান, তার পক্ষ থেকে কেন সেটা ভালো হবে না বা প্রশংসনীয় হবে না? অবশ্যই। তারপর এখানে আর একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি ইনশাআল্লাহ সামনে সপ্তাহ পর্যন্ত চলবে, কিন্তু প্রাথমিক আলোচনা আজকে সেই বিষয় হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে আল আলা, সুউচ্চ, সুমহান। অলুউন থেকে, অলুউন মানে ওপরে, ঊর্ধ্বে, এই অর্থই বহন করা। মাফি মানাও, যেমন জাহির, জাহির। তারপর আল কাহির, ওয়াল মুতাআলি, এই নামগুলি আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে রয়েছে। যেমন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা আলা প্রথম নম্বর আয়াত। সূরাতুল লাইলে ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা, আয়াত নম্বর 20 সূরাতুল লাইল। তো এই আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে কি বলা হয়েছে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, যিনি সুউচ্চ, সুমহান, সবচেয়ে উপরে। জি, আলা, অলুগুন। এই যে আলা এর অর্থ, এবং জাহির, জাহির মানে যেমন প্রকাশ হয়, তেমন জাহের মানে বিজয়ী হয়, জাহের মানে সবকিছুর ওপর সর্বজয়ী হয়, জাহের। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যিনি নিজে সর্বজয়ী আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি মুমিন বান্দাদেরকে, আম্বিয়া রাসূলগণ এবং তাদের অনুসারীদেরকে বিজয়ী করে থাকেন। জি, জাহির। ওয়াল কাহির, কাহর থেকে, কাহর মানে হচ্ছে কোন প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি যেন সামনে না থাকে, অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তি, এমন সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, অপ্রতিদ্বন্দ্বী, আল কাহির। আল্লাহর একটি নাম হচ্ছে আল কাহির বা আল কাহার, দুটো এসছে, মুবালাগার সাথে এসছে আর ইসম ফাইলের সাথে কাহির এসছে। এটাও কোরআনে কারীমে রয়েছে একাধিক আয়াতে। এইরকমই আল্লাহর নাম রয়েছে আল মুতাআলি, যেমন সূরা রাদে রয়েছে আয়াত নম্বর 9, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল, আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী, আল কবীর, যিনি সবচেয়ে বড়, হ্যাঁ মহান, আল কবীর মহান, আল মুতাআল, যিনি সুউচ্চ, সুমহান, আল মুতাআল। জাহের, আমরা জাহের দেখি, এই জাহের নামটিও
সূরা হাদীদে রয়েছে, সূরা হাদীদের আয়াত নম্বর 3, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি হচ্ছেন সর্বপ্রথম, আউয়াল তিনি হচ্ছেন সর্বশেষ, তিনি হচ্ছেন আয-যাহির সর্বজয়ী, ওয়াল বাতিন তিনি হচ্ছেন গোপন, আয-যাহির মানে প্রকাশ হয়ে থাকে। তো জাহির ও কোরআনে কারীমে রয়েছে, আল্লাহকে আয-যাহির বলা হয়েছে, আল্লাহর নাম। এইরকম আল কাহির, কাহির কয়েকটি আয়াত রয়েছে। সূরা ইউসুফের আয়াত নম্বর 39 রয়েছে আরবাউ মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, কাহ্হার রয়েছে সূরা ইউসুফে। এইরকম সূরা রাদের আয়াত নম্বর 16 তো রয়েছে। সূরা ইব্রাহিমে রয়েছে ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার 48 নম্বর আয়াত। সূরা সাদের আয়াত নম্বর 65, সূরা জুমারের আয়াত নম্বর 4, সূরা গাফির, সূরাতুল মুমিনের যার অপর নাম মুমিন আয়াত নম্বর 16, এগুলিতে এই আল কাহার নামটি রয়েছে। আল ওয়াহিদুল কাহার, সব জায়গায় ওয়াহিদের সাথে কাহার, যিনি একক অপ্রতিদ্বন্দ্বী, যার প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ আসবে, আল্লাহ পৃথিবীতে কোনো কিছু করতে চান, প্রতিদ্বন্দ্বী এসে থামিয়ে দেবে, কোনো শক্তি নেই পৃথিবীতে। এইরকমই কোরআনে কারীমে রয়েছে দুই জায়গায় কাহের শব্দটি রয়েছে, সূরা আনআমের আয়াত নম্বর 18 এবং সূরা আনআমের আয়াত নম্বর 61। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ হচ্ছেন তার বান্দাদের উপর সর্বজয়ী, অপ্রতিদ্বন্দ্বী। এবং আরেক আয়াত রয়েছে ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইহিম হাফাযা। আল কাহির ফাওকা ইবাদিহি, এক কথায় আল্লাহর নাম আল কাহির, আল্লাহর নাম হচ্ছে আল কাহ্হার, আল্লাহর নাম আয-যাহির, আল্লাহর নাম হচ্ছে আল আ'লা, সিফাতি নাম গুণবাচক, আল্লাহর নাম আল মুতাআলি। এই যে নামগুলি রয়েছে, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আল আ'লা বা আল আলী, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আয়াতুল কুরসিতে, মানে সুউচ্চ সুমহান। বলছেন ইয়াতাদাম্মান ইসমুল আলী আল আ'লা as-সিফা আল মুশতাক মিনহা। আল্লাহর নাম যে আল আলী, আল্লাহর নাম যে আল আ'লা সুউচ্চ সুমহান, এই গুণবাচক নামটি এমন একটি গুণকে শামিল, যেই নামটি কি করে ওয়া হুয়া সুবুতুল উলু লাহু আযজা ওয়া জাল্লা বিজামি মানি। এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে এ উলু, সুউচ্চতার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ এবং সুমহান। এটা কোন অর্থে নেব? প্রশ্ন হচ্ছে কোন অর্থে নেব? মাজা ইয়াতাদাম্মানু ইসমুহু, আল্লাহর নাম আল আ'লা, আল্লাহর নাম যাহির, কাহির, আল মুতাআলি, এই নামগুলি যে রয়েছে আল্লাহ, এগুলি কি অর্থকে শামিল, এগুলির অর্থ কি? তো বলছেন যে সমস্ত অর্থগুলি শামিল হবে আল্লাহর সুউচ্চ সুমহান হওয়ার। এটা সংক্ষেপে বলে দিয়ে আর বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা সামনে সবচেয়ে আসবে। সেটা 3 রকমের অর্থ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে সুউচ্চ সুমহান, তার একটি হচ্ছে উলুল ফাওকিয়া। উলুল ফাওকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, আল আ'লা, সবকিছুর উপরে। মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই কথা ভাববেন না যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন, তার মানে তার উপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, বাকিগুলো না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি রয়েছে, আরশ, কুরসি, সমস্ত আল্লাহর সৃষ্টি, আসমান জমিন যা কিছু রয়েছে সমস্ত কিছু ঊর্ধ্বে, সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি আল্লাহকে পরিবেষ্টন করে নেই, বরং সৃষ্টির ঊর্ধ্বে সবচেয়ে উপরে আল্লাহ রাব্বুল আলামিন। উলুল ফাওকিয়া, উপরে হওয়ার দিক থেকে আল্লাহ সুউচ্চ সুমহান। কোথায়? আলা আরশি, তার আরশের উপর রয়েছে। আলিন আলা জামিয়ে খালকে, সমস্ত সৃষ্টির ওপরে তিনি রয়েছেন, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। বায়নুন মিনহুম, সমস্ত সৃষ্টি থেকে পৃথক হয়ে রয়েছেন, এমন নয় যে সৃষ্টিতে একাকার হয়ে রয়েছেন। হলুলের আকীদায় সুফিদের, পীরপন্থীদের যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এটা ওয়াহদাতুল ওজুদের আকীদা। আর হলুল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ যারা বড় বড় একবারে ওলিয়ে কামিল, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তারা লয় হয়ে যায়, বিলীন হয়ে যায়। এই সমস্ত কুফরি আকীদা, এই কুফরি আকীদার খণ্ডনের জন্য বলছে যে বায়নুন মিনহুম, সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ পৃথক, আলাদা। এই নয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, না না না, আল্লাহ কোন সৃষ্টির ভিতরে না।
কোন সৃষ্টির সাথে একাকার না, সৃষ্টি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং সমস্ত সৃষ্টি থেকে আলাদা পৃথক হয়ে রাকিবুন আলাইহিম সবকিছুর ওপর তিনি রক্ষণাবেক্ষণকারী। ইয়ালামু মা হিয়া আলাইহি কি অবস্থায় আল্লাহর যাবতীয় সৃষ্টি রয়েছে সবকিছু তিনি জানছেন। কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা সমস্ত কিছুকে তার অসীম জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। লা তাখফা আলাইহি মিনহু খাফিয়া কোনো কিছুই আল্লাহর উপর অস্পষ্ট উজ্জ্ব থাকতে পারে না। এটা হচ্ছে একটি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুউচ্চতা রয়েছে, আল্লাহ সমস্ত সৃষ্টির ওপরে আছেন। দ্বিতীয় হচ্ছে উলুউল কাহার, একটা হচ্ছে উলুউল ফাওকিয়া ওপরে হওয়ার দিক থেকে সুউচ্চ, আর একটা হচ্ছে উলুউল কাহার মানে অপ্রতিদ্বন্দ্বী হওয়ার দিক থেকে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। অর্থাৎ এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। উলুউল কাহার বলছে উলুউল কাহরিহি আল্লাহ রাব্বুল আলামিনের যে অপ্রতিদ্বন্দ্বী হওয়া এই ক্ষেত্রে আল্লাহ সুউচ্চ। ফালা মুগালিব আল্লাহ তাকে পরাজিতকারী কেউ নেই। ওয়ালা মুনাজিয়া তার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার কোন শক্তি নেই। ওয়ালা মুদাদ তার বিরোধী কেউ হবে আর সেখানে কোন ক্ষমতা দেখাতে পারবে এমন কেউ নেই। ওয়ালা মুমানি আর কেউ বাধা দানকারীও নেই। আল্লাহ ওয়ালা মানি আলিমা আতাইত ওয়ালা মুতি আলিমা মানাত বাল কুল্লু শাইইন খাদিমুন লিআযমাতিহি বরং প্রত্যেক বস্তু প্রত্যেক সৃষ্টি আল্লাহর বড়ত্ব মহত্ব এর অনুগত। দেখেন যতই শক্তিশালী মানুষ হোক, রাজা ধীরাজা, অসুস্থ হয়ে গেলে অসহায় অসহায় সুবহানাল্লাহ। এই নয় যে অনেক ধন সম্পদের মালিক সুতরাং তার কোনো চিন্তা নেই করোনার ভাইরাস বলে, বড় বড় বলেই আক্রান্ত হচ্ছে, অসহায়। আল্লাহ যখন যেটা করতে চাইছেন, মৃত্যুর স্বাদ যখন চাখাতে চাইবেন তখন অসহায়। এমন কোন শক্তি নেই যে সে আল্লাহ মারতে চাইছে মরবে না, হ্যাঁ সে বাধা দিয়ে দিল, কোন ক্ষমতা নেই। জালিলুল ইজ্জতি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের সামনে ক্ষমতার সামনে সে হচ্ছে অনুগত, ছোট। মুস্তাকিনুল লিকিবরিয়া আল্লাহর বড়ত্বের সামনে সে অসহায়। তাহাতা তাসাররুফি ওয়া কাহরি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণের অধীনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার অধীনে। লা খুরুজা মিন কবদাতিহি আল্লাহর পাকড়াও থেকে কোন শক্তি বের হতে পারে না যে আল্লাহ ধরতে পারবে না আমাকে। এটা হচ্ছে দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ হওয়া উলুউল কাহার। তাহলে উলুউল ফাওকিয়া উলুউল কাহার। তৃতীয় হচ্ছে উলুউস শান। উলুউস শান মানে আল্লাহ রাব্বুল আলামিন তার শানের দিক থেকে মর্যাদার দিক থেকে সবচেয়ে সুউচ্চ সুমহান। বলছেন তাই উলুউস শানি আল্লাহ রাব্বুল আলামিনের শান আল্লাহর মর্যাদা ও সুউচ্চ সুমহান। ফাজামিউ সিফাতিল কামাল লাহু সাবিতা সুতরাং সমস্ত পূর্ণতার গুণাবলী তার জন্য সাব্যস্ত রয়েছে। ওয়াজামিউন নাকায়েসি আনহু মুনতাফি আযজা ওয়া জাল্লা ওয়া তাবারাক ওয়া তাআলা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে সমস্ত ত্রুটির দিকগুলি যে রয়েছে এগুলি থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ রাব্বুল ক্ষেত্রে কোনো ত্রুটির দিক নেই। ওয়াজামিউ হাযিহিল মাআনি লিল উলুই মুতালাজিমাতুন লা ইয়ানফাকু মা'নান মিনহা আনিল আখার। আর এই যে তিনটি অর্থ করা হলো আল্লাহর সুউচ্চ হওয়ার, আলা বা আলী বা মুতাআল হওয়ার, আল্লাহ সুউচ্চ সুমহানের, এই তিনটি অর্থ পরস্পর এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখে যে একটি অপরটির সাথে অতপ্রতভাবে জড়িত। একটি অর্থ আর একটি অর্থ থেকে কখনো আলাদা হতে পারে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এই অর্থেও সুউচ্চ সুমহান। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী হওয়ার দিক থেকে সুউচ্চ সুমহান এবং আল্লাহ রাব্বুল তার মর্যাদার দিক থেকে শানের দিক থেকেও সুউচ্চ সুমহান। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
আমাদেরকে যথাযথ জানার এবং মেনে নেওয়ার, ইমানের বিষয়গুলি, ইমান নিয়ে আসার বা বিশ্বাস করার, বিশ্বাসের বিষয়গুলি, স্বীকৃতি দানের বিষয়গুলি স্বীকৃতি দান করা, ইবাদত বন্দেগীর বিষয়গুলির এই ইবাদত বন্দেগীর মাধ্যমে সম্পাদন করা, আর আখলাক আমল যে রয়েছে, হালাল হারাম রয়েছে, সেগুলির ক্ষেত্রে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, দিন পুরোপুরি আমাদের জীবনে সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন যেন তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি যে রয়েছে আল্লাহ সেগুলি যেন ক্ষমা করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতীদের দলে শামিল করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।